কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপস দেখাতে চাই। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পেশার সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া যত বালা মুসিবত আপনি আল্লাহ আজকে এই যোগাড়টাই বলছি, এই যোগানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ করছে। ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها আপনারা দেখলেন তো, আমি আজকে সকাল থেকে যতবার ফেসবুক স্ক্রল করছিলাম ততবারই আমি এই ছেলেটার ভিডিওটা আমার চোখের সামনে আসে, এই ছেলেটার পোস্টগুলো আমার চোখের সামনে আসে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমে আমি চিন্তা করলাম যে কেন এই ছেলেটাকে মারা হয়েছে। তখন জানতে পারলাম যে এই ছেলেটাকে ডাবির শিক্ষার্থীরা চোর বলে তাকে মেরে ফেলা হয়েছে। আমি আজকে সারা দিন এই ছেলেটার বিষয়ে যতটুকু অ্যানালাইসিস করে জানতে পারলাম, জেনে আমার কলিজাটা, আমার চোখের জল চলে আসছে। কি বলবো, অ্যাকচুয়ালি আই এম স্পিচলেস। আমি কি বলতে চাচ্ছি আমি বুঝতে পারতেছি না। একটা ছেলে, বরগুনার এই ছেলে একজন মেধাবী স্টুডেন্ট ছিল। একটা মেয়েকে ভালোবেসে সে পাগল হয়ে গিয়েছে ওই মেয়েটাকে হারিয়ে। যখন মেয়েটার বিয়ে হয়ে গেছে তখন ওই ছেলেটা তার বাবা মাকেও হারিয়ে ফেলেছে। ওই ছেলেটা এই বাবা মাকে হারানো, তার প্রিয় মানুষটাকে হারানোর যে বেদনাটা, এই বেদনাটা সইতে না পেরে সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। তখন এই ছেলেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার মৃত্যুর আগে তাকে কয়েকটা খাওয়ার খাওয়াইছিল। ওই ছেলেটাকে বলা হয়েছিল, তোমার মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? ওই ছেলেটা বলল যে আমি ভাত খেতে চাই। ভাতের বিনিময়ে এই ছেলেটা তার জীবনটাকে দিয়ে দিয়েছে। আমি জানতে চাই তারা কে, আমি জানতে চাই তারা কেন এই ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল, তাকে কেন মারা হয়েছিল। আমি জানতে চাই এই স্বাধীন বাংলাদেশে এই ধরনের নির্যাতন, এই ধরনের কাউকে মৃত্যুতে ঠেলে দেওয়া, মৃত্যু দেওয়া, মেরে ফেলা, এটা সাধারণ জনগণ, আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি মেনে নিতে পারতেছি না। যদি এই ছেলেটা সত্যি থাকে যে এই ছেলেটা কোনো চোর ছিল না, এই ছেলেটা একজন মানসিক ভারসাম্যহীন মানুষ ছিল, তাহলে এই মৃত্যুর সাথে যারা জড়িত, আমি চাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যারা এই কর্মকাণ্ড করেছিল তাদের শাস্তির আওতায় আনতে হবে। স্বাধীন বাংলাদেশে আমরা এরকম মৃত্যু চাইনি। তাকে কিভাবে মারা হয়েছিল আমি আসলে স্পিচলেস। আমি কি বলবো আমি বুঝতেছি না। আমি চাই তাদেরকে বিচারের আওতায় আনা হবে, যাতে করে যদি এই ছেলেটা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে কাঠগড়ায় এনে বিচার করতে হবে। সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আমি জাস্ট কি বলতেছি আমি জানি না। আমার আজকে ভিডিওটা দেখে আমার মাথা ঠিক নেই, চেঞ্জ ঠিক নেই। আমরা প্রত্যেকেই চাই যদি এই ছেলেটা সত্যিকারে মানসিক ভারসাম্যহীন থাকে, এই মানুষগুলোর বিচার হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।